আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে সনিক ল্যাব ইনসেন্টিভাইজ টেস্টনেটটা নিয়ে। এই অফারটা অনেক ইম্পর্টেন্ট, যদি আপনি করতে পারেন, পারফর্ম করে রাখেন। আর টেস্টনেটটা একদমই নতুন আসছে, ইউনিক। জাস্ট আমি একটা আইডিয়া দিতে চাচ্ছি, আমি এখন পর্যন্ত জয়েন করিনি, জাস্ট ওয়েটা দেখাবো, দেন আমি স্টেপ বাই স্টেপ যে আপডেটগুলো আসে পর্যন্ত আমি সেই আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই প্রজেক্টটা জয়েন করতে হলে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে আগে বুঝাই দিয়েছি, বেসিক ব্যাপারটা। তো এই প্রজেক্টটা মূলত আসছে ফ্যান্টমের প্ল্যাটফর্ম থেকে। ফ্যান্টম যে টোকেনটা আমরা দীর্ঘ বছর যাবত আমরা পরিচিত, যারা ক্রিপ্টোকারেন্সি লং টাইম যাবত কাজ করে, ফ্যান্টম যে টোকেনটা, এটা কিন্তু খুবই একটা ভালো টোকেন এবং এই টোকেনটার ভালো মার্কেট প্রাইস থাকে। এবং এই টোকেনের যে অফিসিয়াল টুইটারে যদি আপনি আসেন, এদের যে টোকেনটা আছে ফ্যান্টম টোকেনটা, এটাকে তারা শিফট করবে এস নামে টোকেন, মানে এফটিএম টোকেনটাকে তারা এস এসএস টোকেনে তারা শিফট করবে। আর এসএস টোকেনের যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে সনিক ল্যাব। এই সনিক ল্যাব যে আছে, যেমন অলরেডি কিন্তু প্রায় 5 লক্ষ প্লাস ফলোয়ার, এবং সনিক ল্যাব বিগ একটা প্রজেক্ট। এই প্ল্যাটফর্মে তারা কিন্তু শিফট করতেছে এবং তাদের টোকেনটা হবে এসএস টোকেন, অর্থাৎ ফ্যান্টম টোকেনটাই কিন্তু কনভার্ট হয়ে এসএস টোকেন আসবে। এসএস টোকেনের জন্য কিন্তু তারা অ্যাড অফ এলিগেশন দিয়েছে এবং একটা টেস্টনেট কিন্তু অলরেডি লাইভ করছে, দেখতে পাচ্ছেন টেস্টনেট লাইভ। তো এই টেস্টনেটাতে আমরা মূলত পারফর্ম করতেছি। আর আমি আবারও বুঝাইতেছি যে ফ্যান্টম যে টোকেনটা, তাদের যে টোকেন, সেই টোকেনটাকে তারা শিফট করবে এসএস টোকেনে। আর সনিক লেভ হচ্ছে তাদেরই একটা ওয়ে। তো এটাতেই কিন্তু তারা মূলত এই ফ্যান্টমটাকে মূলত অ্যাক্সেস করতেছে। তো যাই হোক, এইখানে আমরা যদি আরেকটু দেখি, ফ্যান্টম যে টোকেনটা, এটা সনিক সনিক প্রজেক্টে কিন্তু অলরেডি কিন্তু তাদের বিগ একটা ফান্ডিং আছে এবং ভালো অনেকগুলো ফান্ডিং রাউন্ড আছে। তো যাই হোক, এই টেস্টটা আমরা পারফর্ম করবো, অলরেডি চ্যানেলে শেয়ার করছি। জয়েন করার জন্য এই লিঙ্কটা আপনি জাস্ট সিম্পল কপি করে নেবেন। তো সিম্পল এখানে কানেক্ট বার পাবেন, কানেক্ট বারে সিম্পল ম্যাটারমার্কসে ক্লিক করে অ্যান্ড আপনি এখান থেকে আপনি এটাকে কানেক্ট করবেন। তো আপনার যেই ম্যাটারমার্কসটা কানেক্ট করবেন, এটা একটু অ্যাক্টিভ থাকা চাই, মানে একটু মোটামুটি ট্রানজ্যাকশন আছে, কিছু হালকা পাতলা অ্যাড অফ রিসিভ করছেন অ্যান্ড সেন্ড করছেন, এরকম ট্রানজ্যাকশন। তো দেখেন আমি কিন্তু সনিক টেস্ট নেটে কিন্তু এটাকে সুইচ করে নিলাম। অ্যান্ড আপনার এখানে যে রেফার লিঙ্কটা আসবে, এটাকে অবশ্যই বাইন্ড করতে হবে। অ্যান্ড যদি বাইন্ডিংয়ে কোনো প্রবলেম হয়, তাহলে কয়েকবার ট্রাই করুন। এখানে যে আমার এখানে কিন্তু ইনভ্যালিড আসছে, এভাবে আসতে পারে। আপনি আসলে কয়েকবার ট্রাই করলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে, 2 4 বার 5 বার ঠিক করবেন, কনগ্রাচুলেশন লেখা আসবে অ্যান্ড আপনাকে সনিক অ্যাডবোর্ড ড্যাশবোর্ডে কিন্তু আপনি চলে আসছেন। এখন যে কাজটা আপনাকে করতে হবে, স্টেপ বাই স্টেপ আমি দেখাইতেছি। দেন আমাদের যে কাজটা করতে হবে, তো এইখানে আপনি আসার পর আপনি প্রথমত ম্যাটারমাক্সটা কানেক্ট করলেন। এখন আমাদের প্রতিটা টেস্টনেটের ফার্স্ট কী কাজ থাকে, সেটা হচ্ছে ফসেট নেওয়া, কারণ আমাদের ফসেট দিয়ে কিন্তু টেস্টনেটে পারফর্ম করতে হয়। এইখানে আপনি ফসেট লিঙ্কটা পাচ্ছেন, এই ফসেট লিঙ্কটা আপনি জাস্ট এখানে ইনপুট করে দেন। তো ফসেট লিঙ্কটা কিন্তু আমি এখানে ইনপুট করে দিলাম অ্যান্ড ফসেট লিঙ্কটা ওপেন হলো। এইখানে ফসেট নেওয়ার জন্য আপনাকে সাইন ইন উইথে ক্লিক করতে হবে অ্যান্ড আপনাকে টুইটার দিয়ে বাইন্ড করতে হবে। তো আমরা টুইটারটাকে অথরাইজ করব। এই ফসেটটা নিতে খুবই প্রবলেম হয়, আমিও লাইভ দেখতে ট্রাই করতেছি, যদি ফসেট পেয়ে যায় তো ভালো, না হলে জাস্ট ওয়েটা দেখাই দিই, পরে কিন্তু আপনি পারফর্ম করতে পারবেন। এখানে অবশ্যই আপনাকে স্মার্ট ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, নট ম্যাটারমাক্স, মানে ম্যাটারমাক্স ওয়ালেট অ্যাড্রেস দিলে হবে না। তো স্মার্ট ওয়ালেট অ্যাড্রেসটা কীভাবে দিবেন দেখেন। এটার ওয়েটা হচ্ছে, আপনি যে টেস্টনেটে পারফর্ম করতেছেন, এই টেস্টনেটে আপনি যদি আসেন, তো আমি পয়েন্ট ড্যাশবোর্ডে আসলাম। যাই হোক, এখানে আমি আসি আগে। আচ্ছা, আমি আবারও এখান থেকে লিঙ্কটা নিতেছি টেস্টনেটের। এইখান থেকে আমাদের স্মার্ট ওয়ালেট অ্যাড্রেসটা বের করতে হবে। তখন আসলাম, আসার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে ম্যাটারমার্কস অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দিয়ে কিন্তু ফসেট নেওয়া যাবে না। আপনি যে সাইটে ওদেরকে কানেক্ট করছেন, দেন আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস, স্মার্ট অ্যাড্রেস জেনারেট হয়ে গেছে। এটার জন্য সনিক যে আর্কেটে এই অপশনে সিম্পল এটা ক্লিক করতে হবে। অ্যান্ড এই অপশনে ক্লিক করার পর আপনি প্রথমে কী করবেন, কানেক্ট বারে ক্লিক করে আপনি আপনার ম্যাটারমার্কসটাকে কানেক্ট করে নেবেন। অ্যান্ড ম্যাটারমাক্সটা কানেক্ট হয়ে গেলে এখন আপনি দেখেন একটা অ্যাড্রেস কিন্তু নতুন অ্যাড্রেস জেনারেট হয়েছে, অ্যান্ড মাই স্মার্ট ওয়ালেট অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনাকে ফসেট নিতে হবে। অ্যান্ড ফসেট নেওয়ার জন্য যে ফসেটের আমরা যে লিঙ্কটা দিছি, সেই লিঙ্কটাতে আপনি আপনার এই লিঙ্কটাকে ওই স্মার্ট অ্যাড্রেসটাকে এইখানে দিবেন। অ্যান্ড আপনি এখান থেকে গেট ইয়েতে ক্লিক করে ফসেট নিতে হবে। অ্যান্ড ফসেট যদি ফেল আসে, একটা ওয়ে একটু দেখে নেন, যদি এটা দিয়ে কাজ করে তো ভালো, না করলে নাই। এইখান থেকে আপনি আসবেন হচ্ছে সেটিং বারে আসার পর এখানে এই যে দেখি, এখানে এই যে এইখানে আসবেন। সেটিং বারে আমরা যদি আসি, অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি, সিকিউরিটি প্রাইভেসি না, আচ্ছা আমি আবারও দেখাচ্ছি। এখান থেকে সেটিংয়ে আসবেন, আসার পরে যে এক্সপেরিমেন্টাল যে অপশনটা আছে, এইখানটা আসার পর এই ইনপুট সিগনেচার অপশনটাকে আপনি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আমরা একটু ট্রাই করবো আরেকবার পেজটাকে রিফ্রেশ দিয়ে, যে এখানে এটা ফেল আসে কিনা।
অ্যান্ড আমাদের অ্যাড্রেসটাকে আমরা আবারও এখানে দিলাম, আর অবশ্যই এটাকে ভেরিফাই করবেন। যদি এইভাবে না হয় অবশ্যই ভিপিএন দিয়ে ট্রাই করবেন, একভাবে না একভাবে তো হয়ে যাওয়ার কথা। যেমন দেখেন এই যে এটা কিন্তু আবারও এখানে নিচে এখন এটাকে ইরোর দিছে, সেন্ট ইরোর। তো এইখানে আরেকটা আছে গেটে স্টোকেন টোকেন, এই যে এই টোকেনটা আপনার দুইটা টোকেনই ফসেট আপনাকে নিতে হবে, দুইটাই আপনি ট্রাই করবেন। যদি এইভাবে না হয় আপনি ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন। আমি ফসেট লিঙ্কটা, আচ্ছা আমি এখানে সব অল কেটে দিলাম। অল কেটে দেওয়ার পর আমরা মোবাইল যারা ইউজার আছি তারা কী করবো, এখানে আপনার যে মোবাইলে যে বিভিন্ন রকমের ফসেট আছে, তো আমি দেখেন একটা ফসেট, আমি পিসি ইউজার, পিসি যারা ইউজার তারা প্রটন ভিপিএনটা ইউজ করতে পারেন একদম সম্পূর্ণ ফ্রিতে। বিভিন্ন রকমের সার্ভার কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। বর্তমানে আমি জাপানের সার্ভারে আছি, অ্যান্ড আমি কিন্তু এখান থেকে আবারও লিঙ্কটাকে নিব। তো এগেন ট্রাই করে দেখি হয় কি না। অনেকেই বলছে যে ভাই ফসেট তো পাই না, তো দেখি কোনো ওয়েতে আর কি আমরা পাই কি না, আমরা কয়েকবার ট্রাই করব। দেখেন এটা কিন্তু পেলাম না। এখন সেকেন্ড যেটা আছে স্ট্রোকেন, এটা কি দেয় কি না, তো আমরা এটা ট্রাই করি। একটা পাওয়ার কথা যে বলতেছে এখানে নাই, তো কয়েকবারই আমরা এইভাবে ট্রাই করে যাব। আর আমরা এক্সট্রা যেটা সেটিংয়ে করছিলাম ওইটাকে যেহেতু আমাদের ওইটা ওয়ার্ক করে না, আমি মনে করি ওইটা শুধু শুধু অন করে ওইটাকে অফ করে লাভ নেই, ওইটাকে আমরা আবার অন করে দিলাম। এনিওয়ে যা বুঝতে পারলাম এদের আসলে সার্ভারে ইস্যু, এটার ফসেট এখন দিতেছে না। তো ফসেট নেওয়া যখন যাবে তখন আমি চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলে আমি আপডেট দিব, দেন আপনি তখনই দ্রুত ওই ফসেটটা স্মার্ট ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আপনি ফসেট নেবেন। এখন আমাদের থার্ড কার্ড হচ্ছে ফসেট পাওয়ার পর প্লে দ্য গেম, অ্যান্ড প্রতিদিন 20 বার আপনি গেম খেলবেন। এই গেম খেললে আপনি পয়েন্ট পাবেন, এই পয়েন্টে কনভার্ট হয়ে তাদের এই 200 মিলিয়ন যে অ্যাড্রপ রাখছে এটাতে কিন্তু আপনি এলিজিবল হবেন টেস্টনেট অ্যাড্রপ। আর এইটার যদি অ্যাড্রপ করে বিগ বিগ এক্সচেঞ্জে লিস্টেড হবে এবং এটা বিগ একটা প্রফিট দিতে পারে, কারণ ভাই এদের অনেক দৌড় আছে। আমি যা বুঝাইছি আপনাদেরকে মোটামুটি, এই ফ্যান্টম টোকেনটা অনেক পুরাতন টোকেন এবং তাদের নিজস্ব টোকেন অ্যাস টোকেনে শিফট হচ্ছে, যেহেতু তারা ভালো কিছু দিবে। তো এখন আমাদের কাজ হচ্ছে ফসেট যদি আপনি পেয়ে যান, দুইটা ফসেটই আপনি নিয়ে নেবেন যখন দিবে। দেখেন আমাকে মনে হচ্ছে এইখানে একটা টাইমার চলতেছে, কিছু দিল কি না। যাই হোক দেখেন ক্লেম স্টোকেন অ্যান্ড রং অ্যাড্রেস, যাই হোক এগুলো ট্রাই করে যাবেন, এই দুইটাকে ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করলে হয়তো পেতে পারেন। যাই হোক এখানে আমরা কাজ করি গেমের ব্যাপারটা আসি, গেম কীভাবে খেলবেন। মেন কাজ হচ্ছে কি টেস্টের পারফর্ম করার জন্য কানেক্ট করা, তারপরে আপনার ফসেট নেওয়া, অ্যান্ড থার্ড কার্ড হচ্ছে গেম খেলে এখানে আর্নিং করা। এটাই হচ্ছে মেন। এই গেমটার ব্যাপারে আসি, গেমের ব্যাপারে যদি আমরা আসি, এখানে গেমটা আমরা কীভাবে খেলতে পারি। তো এইখানে যে সনিক আর্টিকেট এইখানে আপনি ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করার পর দেখেন প্রথমে কি বলতেছে, স্টেপ 1 অ্যাড দ্য সনিক টেস্টনেট ইউর ওয়েব 3 ওয়ালেট কানেক্ট ইউর ওয়ালেট অ্যাড্রেস, অ্যাড দ্য টেস্টনেট। তারপরে কিছু গেট দ্য সাব টোকেন। আচ্ছা এইখান থেকেও মানে টোকেনের জন্য ট্রাই করা যায়, মানে ওই ডিরেক্টলি আর কি ফসেটে আর কি নিয়ে যায়। ভিপিএনটাকে আমরা অফ করে দিই, অ্যান্ড এইভাবে স্টেপ স্টেপ যেতে হবে। এখানে রেভি ওয়ালেটের কথা বলছিল আর কি তারা, রেভি ওয়ালেটটা আমরা মেটামাক্স ইউজ করে কাজ করতেছি। রেভি ওয়ালেট দিয়ে দেখতে পারেন যদি পান, এখানে বলতেছে এখানে 420টা পার্ট মানে উইকে দেয়। যাই হোক স্টেপ 3তে হচ্ছে গেম খেলা, এই হচ্ছে কাজ, আমরা তো নিলাম। এখন হচ্ছে এই যে 3টা গেম, এই 3টা গেমই হচ্ছে মেন। 3টা গেমে প্রতিবারে আপনাকে 20 বার করে আপনাকে গেম খেলতে হবে। এখানে বলে দিছে গেম 20 বার ডে, মানে ইনক্রিজ ইউর পয়েন্ট, প্লে দ্য গেম। তো এখানে 3টা গেম আছে, এই গেমগুলো কীভাবে কী করে আমি আসলে নিজে জানি না। এখানে দেখেন ট্রাই টু 20-20 এখানে বলা আছে, এটা প্লে করতে হয়। এটা আমি এখান থেকে একটু, অ্যান্ড এইখানে গেম খেলতে হলে অবশ্যই মেবি ফসেটের অবশ্যই প্রয়োজন, কারণ ফসেটের জন্যই তো মেবি গেমটা খেলা হচ্ছে। তো দেখেন এখানে ওপেন হলে আর কি আপনি খেলতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমরা ব্যাগে আসি, একটু দেখি যে আর কিছু আছে কিনা এখানে গেমের ব্যাপারে। যাক ভিডিওটা পোস্ট করে কিছুক্ষণ আমি গেমটা ট্রাই করলাম। এইখানে দেখেন যে 3টা গেম আছে, পিনকো, মাইন্স, উইল। তো পিনকো যে গেম অলরেডি কিন্তু একটা ফসেট কিন্তু শো করতেছে, এসএস ফসেটটা পাইনি, বাট স্টোকেন ফসেটটা মেবি আপনি পেয়ে যাবেন। তো এটা মেবি এইখানে প্লের ব্যাপারটা হচ্ছে কি যে এখানে এটা হচ্ছে ঝুমের ব্যাপার, এটা মানে বাড়ানো কমানো যে ঝুম, যদি আপনি 1-এ দেন, যদি দেখেন আমি 10-এ দিলাম তাহলে এটা কিন্তু বড় হয়ে গেল, এটা হচ্ছে ঝুম। আর এইখানে হচ্ছে এটা আপনি কতটুকু দিয়েই করবেন, প্লে করবেন। এখানে দেখেন যখন এটা প্লে করব এখানে কিন্তু আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন আসে, হয়তো ফসেটের জন্য মেবি এটা আসতেছে না। আর কনফার্মেশনের সময় যদি আপনার কনফার্মেশন যদি প্রবলেম হয় তাহলে ওই যে সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটি এখানে যে এক্সপার্ট যাওয়ার পর এটাকে অফ করে দিন, দেন হয়তো বা আপনার কনফার্মেশনটা সহজে আসবে। তো এইখানে কয়েকটা কনফার্মেশন আসছিল বাট এটা ইরো হয়ে গেছে। অ্যান্ড
এই প্রসেসে আর কি করতে হয়। অ্যান্ড গেম সেকেন্ড গেমটা আমি দেখলাম যে এখানে মাইন্সের যে গেমটা এটা হচ্ছে 1 2, এখানে আপনি সিলেক্ট করবেন আর এখানে কিছু কনফার্মেশন আসে, কিন্তু এগুলো ওইভাবে ভালোভাবে অন হচ্ছে না আমি যেটুকু খেয়াল করলাম। কিন্তু উইলের যে ব্যাপারটা এটা হচ্ছে স্পেনের, এখানে আপনি 2x 3x ধরে এখান থেকে প্লে করবেন, প্লে করলে এখানে এটা ঘুরবে আর কি। তো এখানে দেখেন আমি একবার ট্রাই করছি, এখন 19 টাইম আছে, মানে এইভাবে করে 20টা ফুললি কমপ্লিট করতে হবে, 0 0 বানাতে হবে, দেন আপনার কিন্তু 20বার ট্রাই হবে। দেখেন এটা কিন্তু ঘুরতেছে। অ্যান্ড এই রিমাইন্ড টাইমটা শেষ হয়ে গেলে আমাকে আবার মেবি প্লে করতে দিবে। অ্যান্ড এটাকে আমরা আবারও প্লে করলাম, অ্যান্ড প্লে করার পর এটা আবার রাউন্ড করবে 6x 4x এইভাবে করে আর কি, স্টেপ বাই স্টেপ। দেখেন এখন দেখেন এটা কিন্তু রাউন্ড করলো। এই প্রসেসে মানে দেখেন 18 হয়েছে, মানে আরও মেবি আরও 18বার আমাকে মানে ট্রাই করতে হবে, এখান থেকে কাম ডাউন করবে অ্যান্ড আপনাকে 6x 4x আপনাকে দিয়ে দিয়ে জাস্ট এটাকে প্লে করতে হবে। অ্যান্ড এখান থেকে পয়েন্ট মাইনাস হয় কিনা যায় না, তবে এই একটা গেমই আর কি দেখলাম যে এটা একটু মানে খেলা যায়, যে আপনার এটা ওয়ার্ক করে। আর অন্য গেমগুলোর আগামাথা আমি যাই না এটা কীভাবে কী করে, এখানে ওয়ার্কগুলো আমি বুঝতে পারলে আমি চাইলে অবশ্যই শর্ট ভিডিও দিব যে কীভাবে গেমগুলো খেলে ওয়ার্ক করতে পারে। আর ফসেট দেওয়া শুরু করলে অবশ্যই আমি ফসেটের কথা বলবো, কারণ এইখানে আপনাকে কাজই হচ্ছে গেমের, যে আপনাকে অবশ্যই 20x পার ডে প্লে দ্য গেম, যে কোনো তিনটা যে কোনো একটা গেমই মনে হয় 20x করে একটা কমপ্লিট করলে আপনার পয়েন্টগুলো ইনক্রিজ হবে, মানে আপনি যে গেম খেলতেছেন এই পয়েন্টগুলো আপনার অ্যাড হবে, অ্যাড হতেও আপনার 8 থেকে 24 ঘন্টা সময় লাগতে পারে। দেন আপনি এই গেমগুলোকে আপনি এখান থেকে চেক করতে পারবেন এই পয়েন্টগুলোকে। এইখানে পয়েন্টগুলো অ্যাড হবে, এটা ফ্রেশ ওয়ান চলছে, মেবি এটার আরও ফ্রেশ আসতে পারে, যে এটাতে যারা জয়েন করবে রাউন্ড 2 রাউন্ড 3, আপনাকে পয়েন্ট অ্যান্ড রেফারেল পয়েন্ট এগুলো সব এখানে কাউন্ট হবে। তো আমাদের মেন কাজ কি, এখানে গেম খেলতে হবে। আপনি ট্রাই করেন কিছু গেম খেলে যদি এখানে পয়েন্ট কাউন্ট হয় অবশ্যই আপডেট জানাবেন। তো এই হচ্ছে এটার ব্যাপারে রেকর্ডিং, যখন এটার রেকর্ডিং কোনো আরও আপডেট আসবে আমরা অবশ্যই আপনাদের চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে দেবো। জনগণ সবাইকে বাই বাই, টাটা।